সকালবেলা থেকে আকাশটা অনেকটাই মেঘলা, তারপর নামলো বৃষ্টি। তাই বিকালবেলা ছাদে দেখতে গেলাম কি অবস্থা আমার ছোট্ট ছাদ বাগানের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। ছাদে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে উঠতেই দেখি কয়েকটা আম পেকে আছে, হাত দিয়েই পাড়া যাচ্ছে, তাই সেগুলো পেড়ে নিলাম। পাকা আম হাত দিয়ে পাড়ার মজাই আলাদা, তাই না? এই তো আমার সেই আমড়া গাছটা অনেকগুলো পাতা ছেড়েছে আর আমড়াগুলোও বড় হয়ে গেছে। যখন এনেছিলাম তখন শুধু ফুল ছিল, আব্বু ফুল সহই দিয়েছিল। অনেকগুলোই আমড়া হয়েছিল, ঝরে ঝরে এইগুলো আছে, তারপরও যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ। আমড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখ অনেক ভালো লাগছে আমার। আর কিছুদিন পর আমড়াগুলো বড় হয়ে যাবে, খাওয়ার উপযোগী হয়ে যাবে। যখন আমড়াগুলো তুলবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মালটা গাছ, মালটা গাছেও অনেকগুলো নতুন পাতা হয়েছে, এটাতেও অনেকগুলো ছোট ছোট গুটি ছিল, সেগুলো ঝরে গেছে। 10-12টা গুটি সহ গাছ লাগিয়েছিলাম, সব গুটিগুলোই ঝরে গেছে। এই তো আমার ক্যাপসিকাম গাছ, ছোট্ট কিউটের ডিব্বা, আমার অনেক প্রিয়। বাজার থেকে ক্যাপসিকাম নিয়ে এসেছিল, সেইটা দিয়ে আমি চারা বসিয়েছি। প্রথমবার চারা দিয়েছিলাম, সেইটা হয়নি, পরে আবার চারা দিয়েছি, তখন হয়েছে আলহামদুলিল্লাহ। আমার এই কিউটি ক্যাপসিকামের চারাগুলো দেখে সবাই একটু মাশাআল্লাহ বলবে। এখানে কিছু মরিচের চারা আছে, এগুলো আমি লাগাইনি, এগুলো সবজির খোসা থেকে উঠেছিল, সেগুলো আমি ট্রেতে করে লাগিয়ে দিয়েছি। কিছুদিন আগে পাতাগুলো অনেক কুকড়ে গিয়েছিল, একটা স্প্রে করার পর ঠিক হয়ে গেছে, এখন আবার ফুল আসতে শুরু করেছে। আসলে আমি এখনো পুরোপুরি ভাবে ছাদ বাগান শুরু করিনি, একটু একটু করে মাত্র চেষ্টা করছি। যখন ঠিকঠাক ভাবে শুরু করব তখন গাছের পরিচর্যার জন্য যা যা লাগে সবকিছুই করব। এই যে পুঁইশাকের চারাগুলো দেখছেন না, এগুলোও সবজির খোসা থেকে ওঠা, আর কয়েকটা বাইরে হয়েছিল, সেগুলো তুলে আমার শাশুড়ি এনে দিয়েছে। আর এই পেঁপের চারাগুলো ভ্যানে করে বিক্রি করছিল, আমি সেখান থেকে কিনেছি। আব্বুর ওখান থেকে 2টা চারা নিয়ে আসছিলাম, সেইটা লাগানোর পর মুরগিতে সব নষ্ট করে দিয়েছিল। ছাদটা ফাঁকা তো, তাই মুরগি ওঠে, তাই তো এভাবে লাঠিগুলো চারপাশে দেয়া। এই যে আমার লেবু গাছ আর পেয়ারা গাছটা একসাথে এনেছিলাম, কিছুদিন আগে ফুল আসছিল। এই যে এখন লেবুগুলো কত বড় বড় হয়ে গেছে। এইটা দেশি লেবু, অনেক ঘ্রাণ, দেশি লেবুর ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে। এই যে পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা ধরেছে মাশাআল্লাহ। নিজের হাতে লাগানো গাছে ফল আসলে অনেক ভালো লাগে। এখানে 2টা পেয়ারা বেঁধে রেখেছি পলিথিন দিয়ে, আব্বু বলেছিল পলিথিন দিয়ে বাঁধলে নাকি তাড়াতাড়ি বড় হয়। কিছুদিন ধরে রোদের যে তাই পেয়ারাগুলোও ঝরে যাচ্ছিল। বৃষ্টি হওয়ার পর একটু কমে গেছে, আকাশটা এখনো মেঘলা হয়ে আছে। মেঘলা আকাশ দেখতেও ভালো লাগে। আকাশ আল্লাহ পাকের এমনই এক সৃষ্টি যে মেঘলা হয়ে থাকলেও ভালো লাগে, আবার পরিষ্কার থাকলেও ভালো লাগে।